তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন। তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগস। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পিছনেই দেখতে পাচ্ছ যে সুইটনের ব্যানার লাগানো আছে। তো দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে কি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তমলুক মানিকতলাতে সুইটনের সেমিনার, ঠিক আছে। তো এখানে সুইটনের স্পিকারের যে ওনার ছিল, তো ওনার বাবু এসেছিলো, মিটিং হয়েছে। তো সুইটনের ওনারবাবু এসেছিলো এবং প্রত্যেকটা বক্স মালিক, মানে যারা সুইটন স্পিকার ইউজ করতেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে যে কি প্রবলেম, কি সুবিধা, বা যেটা প্রবলেম সেটা আগেরবারে যে প্রবলেমটা দিয়েছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা, বা আবার নতুন করে কিছু প্রবলেম হয়েছে কিনা। তো সেই সব কিছুই রিভিউটা নিচ্ছিল, মানে ফিডব্যাকটা নিচ্ছিল। তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যেটা 18 ইঞ্চির 1800 যে ম্যাগনেটটা ছেড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার যে গল্পটা ছিল, তো ওটা তোমাদেরকে একটা বলে রাখি যে ওই ভাঙা ম্যাগনেট, মানে যে সুইটনের যে স্পিকারের ম্যাগনেটটা ভেঙে গিয়েছে, মানে বক্স চলতে, তো ওই স্পিকার যদি তুমি ডিলারের কাছে নিয়ে এসো, তো ওটা পুরো রিফান্ড যাবে। আর ওটা হচ্ছে আমাদের মানিকতলাতে বাবুরানা। তো উনি এখন ডিলারশিপ আছে। তো ওনার কাছে যদি নিয়ে আসেন তো উনি ব্যাক করে দেবে, কোনো পয়সা লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রবলেমটা টোটালি সলভ হয়ে গেছে। স্পিকারের ম্যাগনেট কোনো ভাঙছেই না বা ছাড়ছেই না। আর নতুন কিছু স্পিকার এসছে, যেটা হচ্ছে আমাদের 15 ইঞ্চির 1200 তো ছিলই, 15 ইঞ্চির 1500 ওয়াট, মানে 1500 ইঞ্চির 1500 ওয়াটের একটা স্পিকার এসছে। তো ওইটার রেজাল্ট কেমন কি হয়, তো সেটা নিচে গিয়ে টেস্টিং করব অবশ্যই, মানে টেস্টিং করতে বলবো। তো টেস্টিংয়ে কেমন কি রেজাল্ট দেয় সেটাও দেখাবো তোমাদেরকে। আর নতুন যেটা 3000 ওয়াটের যে স্পিকারটা এসছে, স্পিকারটার ওয়েট কতটা কী এবং এরিয়া, ম্যাগনেট সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে। পাননি আমাদের যে আপনি 100 পিস মাল নিয়েছেন, 10টা খুলে গেছে, হয়তো 1000 ভালো চলছে, বাট যখন আমার বাবুই হ্যাঁ করে দিয়েছে, বাট 1200টা 1 বছর পরে ওই স্পাইডারের ঘর থেকে মানে একটা ট্র্যাক আওয়াজ আসছে। ওটা নাট লাগালে কিছু লাভ হবে না, না নাট লাগানো মানে ওইটা একটা লাইফ আছে সব জিনিস। যদি একটু বেটার করা যায় আমরা যা ওটা করেও দিয়েছি। এমনিও আপনি একটা জিনিস জানবেন যে প্রত্যেকটা জিনিসে একটা লাইফ টাইম আছে। কোনো জিনিস মানে অনেক দীর্ঘকাল চলতে পারে না, তো একটা সময় পর খারাপ হবেই প্রোডাক্ট। আর একটু কেআই সিরিজে ওই যে আরসিএফ বডি যে 1845 1845 ইঞ্চিটা, ওইটার একটু যদি ভিউ সম্বন্ধে কিছু বলেন তাহলে। ওটা আরসিএফ এর মডেল আছে, রাহুল এটাকে আপনাকে আরো বেটার বলবে। হ্যাঁ ওইটা যদি কিছু বলেন। 1845 যা মডেল আছে ওটা 4.5 ইঞ্চি ভয়েস কয়েলে আমরা রেডি করেছি, যেটা আরসিএফেও আছে। তো ওটা আপনি যদি দেখবেন, মানে যখন সাউন্ডটা শুনবেন দেখবেন ওর বেসটা অনেক বেটার, ক্লিয়ার বেস পাবেন। মানে একটা হয়ে বেসের মানে একটা ডিস্টরশন ভাব আছে, কিন্তু এটাতে একদম ক্লিয়ার পাঞ্চ, ক্লিয়ার বেস পাবেন 1845-এ। কিন্তু পিটি 1800 যে বডি, মানে ম্যাগনেট যে বডি, সেই ম্যাগনেটের তুলনায় কিন্তু এর ম্যাগনেটের থিকনেস কম। হ্যাঁ, কিন্তু ওর স্পাইডারটা অ্যালাঙ্কি দিয়ে বসানো আছে একটা রাউন্ড পাত দিয়ে। হ্যাঁ, এবার তার সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। মানে এটা আমাদের ধারণা যে ম্যাগনেট থিকনেস কম মানে হয়তো তার মানে কোয়ালিটি বা বেটার এটা কমে যাবে বা প্রেসার ডেপথ কমে যাবে, এটা সম্বন্ধে একটু কিছু বলেন। ভয়েস কয়েলের সাইজের উপরে ডিপেন্ড করে আপনার ম্যাগনেটের সাইজটা। যেরকম ভয়েস কয়েল থাকবে সেরকম ম্যাগনেট আপনাকে দিতে হবে। যদি আপনি একটা ছোট ভয়েস কয়েলের উপরে বেশি ম্যাগনেটটা, বড় ম্যাগনেটটা দিয়ে দেবেন, তাহলে আপনি দেখবেন ফোর্সটা, আপনি ভাববেন কি ফোর্সটা বেশি হয়ে গেছে, কিন্তু ফোর্সটা বেশি হবে না। তার মধ্যে ম্যাগনেটটা বেশি ফোর্স দেবে কিন্তু কয়েল নিতে পারবে না, সে অনুযায়ী ওটা করা হয়েছে। আর 2 নম্বর, যে আপনি অ্যালেন কির কথা বলছেন, অ্যালেন কি যে আছে ওটা স্পাইডারের উপরে ডিপেন্ড করে কি কীরকম স্পাইডার আমরা দিচ্ছি। যেহেতু 1800 ওয়াট যা ওইখানে 5.1 ইঞ্চে লাগানো হয়েছে, ওর স্পাইডার যা আছে খুবই মানে ওটার একটা তো ডাবল স্পাইডারের মধ্যে আপনার যেভাবে কেমিক্যাল দেওয়া হয়েছে ওটা খুবই রিজিড, খুবই হার্ড। কিন্তু 4.5 ইঞ্চি তে ওটা দরকার নেই, ওটা আলাদা মেক আছে, সেই জন্য ওটা ওখানে এলএনকি দেওয়া হয়েছে। এবং এখন যেটা আমরা করছি কেএল সিরিজ বা অন্য মালও, এটা কিন্তু পুরোপুরি সফটওয়্যার উপরে আমরা কাজ করছি। সাধারণত আমাদের স্পিকার লাইনে যারা 99% তো চায়না থেকেই আনছে, বানানো কিংবা বোঝাবার কিছু নেই, ওদের নিজেরাও জানে না, জাস্ট কিনে নিয়ে আসছে, বেচে পয়সা কামাচ্ছে।
সেখানে আমরা আজকে একটা ভালো উন্নত সফটওয়্যার, যেটা ওয়ার্ল্ডে ওয়ান অফ দি বেস্ট সফটওয়্যার হিসাবে জানা যায় ক্লিপলকে, তো সেটা দিয়ে সফটওয়্যার বলে দেয় আমাদের যে এখানে কি লাগবে, কোন কয়েল দিতে হবে, কত তার হবে, কয়েলের প্লেসমেন্ট কত হবে, ম্যাগনেট কত হবে। ওখানে আমরা যেরকম এক্সপেরিমেন্ট করতে থাকি, সফটওয়্যার আমাদের বলতে থাকে যে এটা চলবে না, এর জায়গা অন্য দাও, এর জায়গা অন্য দাও। এটা একটা দীর্ঘ প্রসেসে আসা পর এটা মানে আমরা ছাড়ি। এটা পিছনে হয় গত বছর জুন মাসে মেশিন এসছে, এই এখন আমরা জানুয়ারি মাসে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি। এই দীর্ঘদিন আমাদের ডেভেলপ করতে লেগেছে। সেই জন্যই পিটি মানে পিটি 1800 থেকে আমার এই যে কেআই সিরিজে 1800 তার সঙ্গে মানে ফেরাক আমরা যেটা এই পিটি 1800 নিঃসন্দেহে ভালো, আজ একটা ডিসপুট এসছে তাই, নাহলে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে বলা আর কি। এটা অ্যাকচুয়ালি কি হয় না, প্রত্যেক জায়গায় বিভিন্ন আপনারা যারা বন্ধুরা, তাহলে কি আমরা এই যে কথাবার্তা কি এতে কি আপনারা সম্পূর্ণ স্যাটিসফাইড? একটু সমবেত কণ্ঠে জানতে চাই আমি প্রত্যেকের কাছে, কারা কারা স্যাটিসফাইড আছেন একটু হাত তুলে দেখাবেন। কারা কারা আনস্যাটিসফাইড আছেন, তাদের কেন আনস্যাটিসফাইড সেগুলো একটু জানতে চাই। কেননা এই আশাটা হচ্ছে, আসার কারণটাই হচ্ছে এইটা যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে টোটাল জিনিসটাকে বোঝা। এই জিনিসটা যদি বুঝতে না পারি আমরা আগে এগোতে পারবো না। না, প্রবলেমটা যে সলভ হয়েছে তার জন্য আমরা খুবই স্যাটিসফাইড। প্রবলেমটা যে সলভ করার জন্য আমরা উদ্যোগগতভাবে ভালো লাগলো আমাদের। বা নিজে থেকেও বললেন যে যদি কারো এখন অব্দি পুরোনো জিনিস যদি কারো সমস্যা হয়ে থাকে একদম অ্যাকশন সে সলভ করে দেবো, শেষ করে দেবো, এটার জন্য আমরা খুবই স্যাটিসফাইড। কোম্পানি কথা দিয়ে দিয়েছে সেটা আপনাদের হবে কাজগুলো। এখন ঘটনা হচ্ছে যারা স্যাটিসফাইড নন প্রোডাক্টের উপরে, তারা যদি একটু এগিয়ে আসেন বা তারা যদি কোনো বক্তব্য রাখতে চান, দেখুন কোম্পানি তো হয়তো বছরে বা 2 বছরে একবার আসতে পারছে, জানতে পারছে, কিন্তু সারা বছর আপনাদেরকে এই কোম্পানিকে নিয়ে চলতে হচ্ছে। সেই হিসাবে আমরা যখন এসে হাজির হচ্ছি, আপনাদের যে কথাবার্তা আছে সেগুলোকে সামনে আনুন। এতে তো কোনো লজ্জার ব্যাপার নেই, কোনো শরমের ব্যাপার নেই। নিয়ে আসুন সামনাসামনি, কথা বলুন। কথা বলতে বলতে সব কিছু সলভ হয়, অবশ্যই আমরা সেগুলোকে করব। আরও যদি আর কোনো বক্তব্য থাকে জানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আরও কিছু বক্তব্য? তাহলে আপনারা আশা করছি যে স্যাটিসফাইড আছেন পুরোপুরি। সেটাই ধরে নিই আমরা কোম্পানির তরফ থেকে। আশা করছি আপনাদের সঙ্গে খুব ভালো মতন এবার থেকে কাজকর্ম স্টার্ট হবে। এটা তো বলবো আমি লাস্টে বাবুরা ফুটবল খরচা করতে হবে মানে মানে কিনি দিয়ে আমার লোককে ডাকে তার স্পিকার। আচ্ছা, আমাদের নিচে ডেমনস্ট্রেশন করার ডিসপ্লে করা আছে, ডিসপ্লেতে একটুখানি দেখবেন প্রোডাক্টগুলো। অবশ্যই এখানে একটা ছোট মানে আয়োজন করা হয়েছে। আমি প্রথম লেভেলে এটা প্রথমবার মানে চলি এটা খাওয়া দাওয়া করে আপনারা যাবেন। 25-26 টাকা। তাহলে আমার বক্তব্য আমি শেষ করছি এখানে, কারণ যতক্ষণ কিছু বলার নেই। খুবই খুশির কথা, খুবই আনন্দের কথা। পরবর্তীতে বিজনেস খুব ভালো হবে আমি এই আশা রেখে আমি শেষ করছি। নমস্কার। তো এটা হচ্ছে সুইটন কোম্পানির মেশিন, যেটা নতুন করে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। সামনে গিয়ে দেখাচ্ছি আমি। সুইটন 5000। তো বন্ধুরা, এটা হচ্ছে সুইটনের নিজস্ব যে কোম্পানির মেশিন, মানে সুইটন কোম্পানির 5000 এমপিপ্লায়ার। তো সেই এমপিপ্লায়ার দিয়ে 3টে বক্স চালানো হচ্ছে। তো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি আমি। এটা যত বাড়াবে তত পাঞ্চ ক্ষমতা বাড়বে, স্ট্রোক বাড়বে, স্ট্রোক বাড়বে আর ভাইব্রেট এটা হবে।
चाहे